কিচ্ছু হয়নি, হয়ে গেছে। আমি একটু আলাদা করেছি। আর এই জায়গাটা দেখো। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ। দেখো আজ সকাল সকাল মেয়েকে নিয়ে বার হয়ে পড়েছি দুটো ইম্পর্টেন্ট কাজ মেটানোর জন্য। রান্নাবান্না সেরেই কিন্তু বেরোতে হয়েছে। আর এই দেখো আবার বাড়ি এসে ইফতারও জোগাড় করতে হবে। তো আমরা বার হয়েছি ঠিক ওই 1টার দিকে। এখন সোজা যাচ্ছি মেয়ের স্কুলে, নতুন স্কুলে, যেখানে ওর নিউ অ্যাডমিশন করিয়েছে। স্কুলের নামটা আলাদা করে বলছি না, তোমরাই দেখে নিও। আর কেমন স্কুলটা সেটাও কিন্তু জানিও। আমাদের ভালো লেগেছে বলেই কিন্তু এই স্কুলে অ্যাডমিশনটা করিয়েছি। দেখো এসেই কিন্তু মেন গেট দিয়ে ঢুকে একেবারে প্রিন্সিপালের রুমের দিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছি। কেন যাচ্ছি একটু পরেই বুঝতে পারবে। আজ এসেছি মেয়ের ইউনিফর্মের মেজারমেন্ট দিতে। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা। এই দেখো, এই হচ্ছে মেয়ের ইউনিফর্ম। এটা না কিন্তু একটা একটা করে ট্রায়াল হচ্ছে। এই হচ্ছে স্কার্ট, এই টি শার্ট, একটা একটা করে ওর মেজারমেন্ট নিচ্ছিল। আর সমস্ত কিছু আমরা অর্ডার দিয়ে মানে পেমেন্ট করে দিয়েছি। নেক্সট যখন আসবে তখন ওনারা আমাদেরকে ফোন করে, মাশাআল্লাহ আমার মেয়েকে কিন্তু অনেক সুন্দর লাগছে। তোমরাও জানিও কেমন লাগছে ওকে। চলো এবার বেরিয়ে পড়ি। এর মেজারমেন্ট ছিল ইউনিফর্মে, সেটাই দিতে এসেছিলাম। বুকসের অর্ডারও দিতে এসেছিলাম। আর এদের স্কুলটা এত মনোরম জায়গায়, না কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ, কিন্তু পাশেই হাইওয়ে NH6, তবুও এত সুন্দর মনোরম মানে পরিবেশ। আমার ভীষণই পার্সোনালি খুব ভালো লেগেছে। আয়াতের কেমন লেগেছে সেটা তোমাদের কাছ থেকে জেনে নিই। কেমন লেগেছে জোরে বলো। তাই তো আমাদের কাজ মিটে গেছে। আয়াতের পাপা আয়াত আমি একটু ঘুরে ফিরে স্কুলটা দেখে নিয়ে ব্যাক করছি। বাড়িতে যাচ্ছি না কিন্তু, যাবো আরেক জায়গায়। সেখানে কিন্তু একটা মহা বিপদ। মেয়েকে কি করে ম্যানেজ করব তোমরাই দেখো আর কি হয়। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, স্কুলের কাজ কমপ্লিট। এবার যাব ডক্টরের কাছে আয়াতকে নিয়ে। ওর 5 ইয়ার্সের ভ্যাকসিন আছে, তো সেটা দিতে নিয়ে যাচ্ছি। তো কেমন লাগছে এই ছোটো ছোটো ব্লগগুলো অবশ্যই জানাবেন। হ্যাঁ, এখনো এক্সাম হচ্ছে, শেষ কবে? আগের বারে তাহলে দেখবি ঈদের মধ্যে না এক্সাম হয়, মানে নেক্সট ইয়ার, তাই না? আর তাকাও। চলো এবার ডাক্তারের চেম্বারে যাওয়া যাক। ওখান থেকে বেশ খানিকটা দূরেই ডাক্তারের চেম্বার। তো আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি। আর রোজা মুখে না জার্নি করতে ভীষণই কষ্ট হয়, সেটা তোমরা অবশ্য জানো। তো চলো, এই যে এসেই গেছি। এখান থেকে আর একটুখানি আলো জ্বালিয়ে দিচ্ছি। কিচ্ছু হয়ে গেছে, কিচ্ছু হয়নি, হয়ে গেছে ব্যাস। কেন করেছো? লাগছিল তাই? লাগে নাকি ভ্যাকসিন দিলে আবার? এবার যখন ভ্যাকসিন আছে না, তুমি তখন এত বড় হয়ে যাবে। তাকাও আমার দিকে, তাকাও, এত বড় হয়ে যাবে। চলে এসেছি বাড়িতে। আর কিনে নিয়ে এসেছি কয়েকটা প্রয়োজনীয় জিনিস। আয়াতের আমার দেখা দেখি আয়াতও কিনলো। আর আয়াত দেখুন কি ঘুষ নিয়েছে আমার কাছ থেকে, মানে পাপার কাছ থেকে ইঞ্জেকশনের জন্য। যে ইঞ্জেকশন ভ্যাকসিন দেওয়ার জন্য ও কাঁদবে না, তার জন্য ওকে আইসক্রিম দিতে হবে। আর রান্নাবান্না করে মানে ওই তো জানেন শাশুড়ি আর আমাদের দোকানের স্টাফরা রোজা করে না, আর আয়াত ছোটো, তো ওই জন্য রান্নাটা আমার করতেই হয় 2-3 বার, যতবার ইফতারের জন্য তো লেগেই থাকে। রাতে আবার রুটি করতে হয় শ্বশুরের জন্য। তো যাই হোক, এই তো চলে এসেছি। আর একটু মানে কি বলবো, এতটা জার্নি করে টায়ার্ড হয়ে গেছি প্রচণ্ড। হাতের স্কুল, ওখান থেকে আবার ডক্টরের চেম্বার। তো যাই হোক, সব মিলিয়ে বেশ ভালোই ধকল গেল আজকে। আর এইগুলো কি নিয়েছি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, কারণ আয়াত ভ্যাকসিনটা পুরো খালি পেটে দিয়েছে, আইসক্রিমটা শুধু খাচ্ছে। একটা ডিম সিদ্ধ খাইয়ে নিয়ে আমি ওকে চলে গেছিলাম, তো ওকে খাওয়াবো। তো এই ভিডিওতে আর দেখাচ্ছি না এটা কি, নেক্সট ভিডিওতে দেখাবো। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা। তো এইদিকে দেখো আমি আজকে পেঁয়াজি করব। পেঁয়াজ কেটে নিয়েছি। আর বাড়িতে আজকে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, তাই কাঁচা লঙ্কা দিতে পারিনি, কিন্তু শুকনো লঙ্কা আমি কেটে নিয়েছি। আর সমস্ত মশলা দিয়ে লবণ টবণ দিয়ে পেঁয়াজটাকে আমি আর কি চটকিয়ে নিয়েছি। এবার বেসন দিয়ে করে নিচ্ছি। তাহলে দেখো সাদামাটা আয়োজন, পেঁপে, তরমুজ আর শশা, বেশি কিছু ফল নেই।
আর এইদিকে ভাজাভুজির মধ্যে আজকে আমি করেছি পেঁয়াজি, তোমরা অলরেডি দেখেই নিয়েছো সেটা। এখানে করেছি ছোলা মাখা করানোর জন্য, যেরকম রেগুলার করা হয়। এটা ভাজাও যায় কিন্তু এটা খুব হেলদি, এই জন্য এটা করি যাতে এনার্জি আসে। এখানে আনারসটা আমি আলাদা করে কেটেছি, একটু টক ফল তো তাই জন্য। আর এখানে দেখো আমার জন্য মিক্সড ফ্রুট, মানে আমি একটু 4 টাইপস করে খাই, একটু লবণ একটু গোলমরিচ দিয়ে খাই, তাই জন্য আমি একটু আলাদা করেছি। আর এই জায়গাটা দেখো ঘুগনি, এটা কিন্তু আমাদের বাড়িতে রেগুলারই হয় রোজার সময়। আর এখানে আছে লেবু শরবত। তো এই হচ্ছে আমাদের আজকে ইফতারের মেনু বলতে পারো, আয়োজন বলতে পারো, তোমাদের যেটা মনে হয় সেটাই বলতে পারো আর কি। তো আলহামদুলিল্লাহ ইফতার হয়ে গেছে। আর তখন তোমাদের বলেছিলাম যে কয়েকটা জিনিস কিনে এনেছি, তার মধ্যে এটাও ছিল, আয়াতেরটাও ছিল। তো আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল এরকম টাইপের একটা হিজাব কিনবো, যেটা পরে আমি নামাজ পড়তে পারি। তো দেখো কেমন লাগছে বলো। আর একটু